18,500 কোনটা? এটা এই যে কত লেখা আছে? 18,500। এর চেয়ে আর বেশি দাম কোনগুলো? আর নাই স্যার, হ্যাঁ? এটা বলে বলে কেউ লাগাইছে। হ্যাঁ, বলে লাগাইছে, ভুল করে লাগাইছে। কত দাম এটার? বলে লাগাইছে। এটা কত? 3,500 হবে। আপনি কাছে আসেন, কাছে আসেন, আপনি একটু আমাদের একটু হেল্প করেন। এটা কত লেখা আছে এটা লেখা নাই স্যার। ভিতরে? এই লেখা আছে তো। এটা লেখা আছে। এটা 23,500। এটা 23,500 কিভাবে সম্ভব 23,500 টাকা? হতে পারে, ঠিক আছে। ইম্পোর্টেড লিখেছেন, ইম্পোর্টার কে? বলো স্যার ইম্পর্টেন্ট না, ওই 2-1 পিস অনেক সময় দেখা যায় বছর বন্ধু আনে। হ্যাঁ, আমরা বিচ্ছে টিচ্ছে দিই আর কি, এগুলো ইম্পর্টেন্ট। বাসের বন্ধু আনেন, আপনারা বিক্রি করে 2-1 দেন। পিস অনেক সময়। এটার কত? এগুলো কম দাম। দাম নির্ধারণ করে দেন। ওটা 23,000, এটা 18,000। আরো আছে। ইম্পোর্টার এর কোনো নাম ঠিকানা নেই? এগুলো লোকাল না বাইরের? এগুলো স্যার লোকাল। সবগুলো লোকাল? এর দাম লেখা আছে না? নাম লেখা আছে। কত বিক্রি করেন এটা? বলো স্যার 2,025 টাকা। হুম, 2,025 কই লেখা আছে? কই প্রাইস লেখা আছে। তো লেখা থাকবে তো। মহাকাব্য যখন করবেন তখন এমআরপি দিতে হবে। ওগুলো তো লিখে দিয়েছেন কেন তাহলে? মালটা নতুন আসছে তো, এখনো প্রাইস আমরা করিনি আর কি, রাখছি, কোথায় রাখছি। আপনার সঠিক তথ্য দিচ্ছেন না আমাদেরকে। প্রাইসটা করবো, প্রাইসটা লাগাবো না। এটা তো লেখা নেই। না, হ্যাঁ, এর দেশি না বিদেশি? এগুলো স্যার লোকাল মাল। লিখে দিয়েছেন তো অন্য দেশের ভাষায়। লন্ডন লেখা আছে যে, লন্ডন লেখা আছে না? ওই যে, ওই যে লন্ডন লেখা আছে। লন্ডন লেখা আছে। লন্ডন বাংলাদেশে কোথায় আছে আমার? দেশি না বিদেশি তাহলে? লেখা আছে লন্ডন স্যার। এগুলো আসলে স্যার আমি এত কিছু বলতে পারি না, আমি নতুন তো, আমি জানি না স্যার। কে বলতে পারবেন? লোক না, তাহলে আপনি প্রথম বললেন দেশি, এখন লন্ডন লেখা আছে। তাহলে এখন আপনার ভিউ আরেকবার জানতে চাচ্ছে আসলে লন্ডনের না বাংলাদেশ? দেখতে আছে হয়তো বাইরে। এর বাইরের না দেশি? এটা তো আমার জানা মতে লোকাল স্যার, আমি জানি তো না। লন্ডন লিখলেন কেন তাহলে? লন্ডন লিখলেন কেন? এমআরপিও লেখা নেই। এটাও তো লন্ডন লেখা আছে না? লন্ডন লেখা আছে না? লন্ডন লেখা আছে। ওই একই ব্র্যান্ডের, এটা তো ব্র্যান্ড। এমআরপি লেখা নেই, তাহলে ইম্পোর্টার নেই এগুলো একটা, এই তো। আমরা সবগুলো ঠিক নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এমআরপি লিখে দিবেন এবং ইম্পোর্টেড প্রোডাক্ট লিখে ইম্পোর্টার, তাই না? তার স্টিকার থাকবে। আর প্রাইস গান মেশিন তো আপনি ব্যবহার করতে পারবেন না। ওরে দেখান তো কি কাজ, কিভাবে মারেন, চলেন একটু দেখান। এমআরপি কিভাবে লেখেন দেখান দেখি, কোনটাতে কিভাবে মারেন একটু দেখান আমাদের দেখি। কোম্পানি এরপর থেকে ইম্পোর্টের মাল দিতে কোনো সমস্যা নাই। ওই যে আমরা যত সময় থেকে ভালো ইয়া করা যায় সমস্যা নাই। এই দেন, ওরে নেন, ওরে নেন। হ্যাঁ, হ্যাঁ, মারেন তো দেখি একটা প্রোডাক্টে কিভাবে মারেন। মানে ইচ্ছা মনে করেন, কিভাবে মারি? মনে করেন 23,500 টাকা মনে করেন আপনি একটা শার্টের দাম লিখছেন, কিভাবে তৈরি করলেন 23,500 টাকা? লেখেন 23,500 টাকা বের করেন। 23,500। 23,500 এখন একটা শার্টের দাম 23,500 টাকা উনি লিখে দিবেন এবং সেই শার্ট 23,500 বিক্রি হবে। অথচ সেই শার্ট হয়তো 3,000 টাকায় পাওয়া যেতে পারে। উনি তো প্রথম 3,000 টাকার কথা বললেন, ভুল করে 23,500 হয়ে গেছে। মানে এই ভুলটাই আমরা দেখতেছি, কিভাবে ভুলটা করলেন। হ্যাঁ, একটা প্রোডাক্টে মারে দেন, মারেন, এখানেই মারেন। হ্যাঁ, কত দাম হলো এটা? এই যে 23,500 টাকা হয়ে গেছে। এই তো মারলে তো হবে স্যার, মারলেই হবে। কেনার পরে তো আমরা তো প্রাইসটা করি। তাহলে সকল ইচ্ছে কেনার মতো পরে মারি না করেন। স্যার, কিছু কিছু। এই প্রোডাক্ট কিনা কত দিয়ে? এই প্রোডাক্ট কিনা কত দিয়ে এটা? কোনটা এটা? হ্যাঁ, কিনা কত দিয়ে? ক্রয় মূল্য কত? এটা স্যার আপনার 480 টাকা কেনা আছে। 480 টাকা। আর এখানে স্টিকার মারলেন কত এটার? না, এটা তো এইটার প্রাইস মেরেছেন কত? হ্যাঁ, মেরেছেন কত? এটা তো 23,500 টাকা। এটা তো বিক্রি তাহলে প্রাইস। 400 থামেন। প্রাইস তো এটা স্যার, এটার প্রাইস তো এটা। আমরা বোঝার জন্য বলতেছি, আপনি কিনেছেন 480 টাকা দিয়ে, হ্যাঁ। আপনি স্টিকার মারলেন 23,500 টাকা, তাহলে এই বিক্রি হবে এখন 23,500 টাকা। ভদ্রলোকের আসবেন 23,500 টাকা গুনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন, অন্ত প্রতারিত হবেন সমানে। তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইখতিয়ার আপনার আছে কিনা। Please subscribe this channel to get more video.